আজকে আমি আপনাদেরকে শাবানা ইসলাম বন্যা আপুর লেখা অপূর্বা এই বইটা সম্পর্কে জানাবো। অপূর্বা বইটা বড় ছোট অনেক ধরনের গল্প নিয়ে একটা বই, যেখানে প্রায় 19টার মতো গল্প রয়েছে, বা বড় গল্প ছোট গল্প সব রয়েছে। কিন্তু এই গল্পটা শুধুমাত্র নারী না, নারী পুরুষ এই সমাজ সব কিছু মিলে এই বইটা লেখা। এর মধ্যে আমি তো আপনাদের সবগুলো বই সম্পর্কে বলতে পারবো না, মানে সবগুলো গল্প সম্পর্কে আসলে বলতে পারবো না, কিন্তু প্রথম যে গল্পটা রয়েছে দহনের জ্যোৎস্না ফুল, এই কাহিনীটা একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দহনের জ্যোৎস্না ফুল কাহিনীটায় তমাল নামের একটা চরিত্র থাকে। তো তমালের যে ওয়াইফ পুষ্পিতা, পুষ্পিতা খুব চঞ্চল আমার মতো। তো সে তার হাজব্যান্ডের সাথে খুব ভালোভাবে সংসার করছে। তো পুষ্পিতার ছোটবেলায় একজন বান্ধবী ছিল, তার নাম ছিল স্মৃতি। স্মৃতি সুইসাইড করে তার বিয়ের পরে। তো সামহাও স্মৃতিদের বাসায় তমাল আর পুষ্পিতা সেটেল হয়, মানে বাসা ভাড়া নেয়। এরপর থেকে দেখা যায় যে তমাল প্রতি রাত্রে হ্যালুসিনেট করছে এবং সে স্মৃতিকে হ্যালুসিনেট করছে। এবং একটা পর্যায়ে জানা যায় যে স্মৃতিকে হ্যালুসিনেট করছে কারণ স্মৃতি একসময় তমালের এক্স গার্লফ্রেন্ড ছিল। তো স্মৃতিকে যখন ওর হাজব্যান্ড, ও যখন মারা যায় তার আগে আসলে তমালের সাথে দেখা হয়েছিল, এবং ওর হাজব্যান্ড সন্দেহ প্রবণের কারণে ও সুইসাইড করেনি, ওর হাজব্যান্ড ওকে হত্যা করেছিল। এটা নিয়েই তমালের মনের যে দহনটা এটাই ফুটে তোলে। এবং পুষ্পিতা খুব সুইট একটা মেয়ে, এত সুইট যে সে তার হাজব্যান্ডের পাশে ছিল। এবং তমালও খুব সুন্দরভাবে একটা কথা বলেছিল যে স্মৃতি, আমি তোমাকে একসময় ভালোবাসতাম, কিন্তু পুষ্পিতাকে আমি ঠকাতে পারবো না, ওকে আমি অনেক ভালোবাসি এবং ও খুব ভালো একজন মেয়ে। এছাড়াও অপলা গল্প আছে, সেকেন্ড যে গল্পটা, অপলা গল্পটা অনেক সুন্দর। এখানে অপলা নারীকেন্দ্রিক হলেও ওর হাজব্যান্ড খুব ভালো ছিল। এই বইটার মধ্যে কিছু কিছু গল্প আছে যেগুলো হরর গল্প, কিছু রোমান্টিক গল্প, কিছু থ্রিলার গল্প, কিছু জায়গায় পুরুষদেরকে একজন হাজব্যান্ডের কেমন হওয়া উচিত সেটা বলা আছে, যে আমরা এমন হাজব্যান্ড চাই কিন্তু পাই না, হাজব্যান্ডরাও বুঝে না আমার কেমন হওয়া উচিত। সেই ক্ষেত্রে হয়তো কিছু গল্প পড়লে এই বইয়ের তারা বুঝতে পারবে যে একজন নারী একজন মেয়ে এরকম হাজব্যান্ড চায়, বা আমার এরকম হাজব্যান্ড হওয়া উচিত। এই বিষয়টা ওভারঅল বইটা অনেক সুন্দর। যদি কারো এই ধরনের বই ভালো লেগে থাকে, যেখানে সামাজিক বড় ছোট সব ধরনের গল্প থাকবে, সব কিছুর মিশেলে এই বইটা হলো অপূর্বা। যদি কারো বইটা ভালো লেগে থাকে তাহলে আপনারা রকমারি.com থেকে সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।